হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকে আমরা মোল কনসেপ্টের আর একটা লেকচার পড়বো। লাস্ট লেকচারে আমরা মোলারিটি পর্যন্ত পড়েছিলাম, আজকে নর্মালিটি করাবো, তারপর আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে চলে আসবো। এবার স্টার্ট করা যাক নর্মালিটি থেকে। দেখ, ফার্স্ট আমরা পড়বো কি ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট ব্যাপারটা কি? ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই এক্স। এম নট কি? এম নট হচ্ছে মলিকুলার ওয়েট। ধরুন আমি একটা কম্পাউন্ড লিখলাম H2SO4। H2SO4 কীভাবে ভেঙে যায়? 2H প্লাস HSO4 মাইনাস, ওকে, এখানে শুধু H হবে, HSO4 মাইনাস 2। এখানে পজিটিভ চার্জ কতগুলো আছে? নাম্বার অফ পজিটিভ চার্জ, নাম্বার অফ পজিটিভ চার্জ, নাম্বার অফ পজিটিভ H হাইড্রোজেন কটা আছে? দুটো আছে। এটাকে কি বলে? এটাকে বলে এক্স। এক্সের ভ্যালু কত হলো? 2। ওকে, কার কত কি এক্স হয় সেটা আমরা এখনই লিস্ট করব। তাহলে আমি যদি H2SO4 এর মলিকুলার ওয়েট তো আমি জানি কত হয় মলিকুলার ওয়েট H2SO4 এর, এম নট ইকুয়াল টু 2 সালফার 32 আর অক্সিজেন কত? 16 × 4 64, তার মানে এটা হচ্ছে 98। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত এলো? হ্যাঁ, 98/2 49। নর্মালিটি পড়তে গেলেন মোলারিটিতে কি ছিল? ক্যাপিটাল এম হতো মোলারিটি। না, এই H2SO4 কম্পাউন্ডের, পুরো H2SO4 অ্যাসিডের। শুধু আমরা H2SO4 কি একটা অ্যাসিড, তো অ্যাসিডের জন্য কি আসে? না না, অ্যাসিডের জন্য আমরা কি চেক করি? অ্যাসিডের জন্য চেক করি নাম্বার অফ H প্লাস, ওকে, মানে এক্স বার করার জন্য। বুঝেছিস তো? কতগুলো লিস্ট আছে, অ্যাসিড, সল্ট আর একটা আছে বেস, তিনটে লিস্ট দিয়ে দিচ্ছি। তো এক্স অ্যাসিড, এক্স ফর নাম্বার অফ H প্লাস, এক্স ফর বেস, বেসের জন্য কি হবে? নাম্বার অফ OH মাইনাস। আর একটা বাকি আছে কি? সল্ট। সল্টে কি হবে? সল্টের জন্য এক্স হবে নাম্বার অফ পজিটিভ অর নেগেটিভ আয়ন। প্রত্যেকটা একটা করে আসবে। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? মলিকুলারিটি। ক্যাপিটাল এম এটা কি ছিল? মোলারিটি। হ্যাঁ, মোলারিটি ছিল ক্যাপিটাল এম। মোলারিটি কি ছিল? স্মল এন বাই ভি। স্মল এনটা কি ছিল? নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তার মানে আমরা এই এখন যে চ্যাপ্টারটা, আজকের যে লেকচারটা, ওটা কার জন্য? নর্মালিটির জন্য। নর্মালিটি কি হবে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম। আস্তে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, নতুন টার্ম চলে এলো, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। এর জন্যই আমি ফার্স্টে শুরু করেছি কোথা থেকে? ইকুইভ্যালেন্ট ওয়েট থেকে। নাম্বার অফ মোল এনটাকে আমরা কি লিখি? গিভেন মাস ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি হবে? আইডিয়া, এক আইডিয়া যে বদল দে জিন্দগি। গ্রাম ইকুইভ্যালেন্ট কি হবে? এর সঙ্গে কম্পেয়ার কর। এখানে কি ছিল? স্মল এম গিভেন মাস, এখানেও গিভেন মাস থাকবে। নিচে কি ছিল? মলিকুলার ওয়েট। তাহলে এখানে কি হয়ে যাবে? ইকুইভ্যালেন্ট ওয়েট। ওকে, তারপরে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি? গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। মনে থাকবে? তাহলে নর্মালিটি কি হলো? নর্মালিটি ইকুয়াল টু হলো গিভেন মাস গ্রাম ইকুইভ্যালেন্ট, গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। তাহলে এম ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি? ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি? ইকুইভ্যালেন্ট ওয়েটটা হচ্ছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এক্স। তাহলে এক্সটা উপরে চলে যাচ্ছে, তাই না? আর নিচে কে আছে? ভলিউম আছে। তাহলে এম বাই এম নটটা কী হলো? স্মল এন হয়ে গেল। স্মল এন বাই ভি ইন্টু এক্স হয়ে গেল না? তার মানে নর্মালিটি ইকুয়াল টু কী বেরোলো? মোলারিটি ইন্টু এক্স। এটা হচ্ছে নর্মালিটি আর মোলারিটির মধ্যে রিলেশন। তো এই পেজ থেকে কতগুলো ফর্মুলা টুকটুক করে টুকে নে। আমি যেগুলোকে ব্লক করছি, কারণ কোশ্চেন এখনই করাবো, কাজে লাগবে। ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এক্স।
আর একটা লিখবি নর্মালিটি ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম। আর এইগুলো জাস্ট এই ফর্মুলাগুলো টুকে নে। আর এখানে একটা লিখবি যে এক্সের সল্টের যেটা আছে না, এই সল্টের জন্য এক্সটা হয় নাম্বার অফ অনলি পজিটিভ চার্জ, নেগেটিভ নয়, জাস্ট পজিটিভ চার্জ, আর বাকিগুলো সব সেম আছে। এই তিনটে যেন মনে থাকে, এক্স অ্যাসিডের জন্য নাম্বার অফ এইচ প্লাস, বেসের জন্য নাম্বার অফ ওইচ মাইনাস, সল্টের জন্য নাম্বার অফ পজিটিভ। একটা একটা করে এক্সাম্পল নেবো। ওকে, সবার হয়ে গেছে? চল, প্রথমে আসছি আমরা অ্যাসিড। অ্যাসিডস, অ্যাসিডের এক্সটা কি? নাম্বার অফ এইচ প্লাস। কোশ্চেন কি দিয়েছে? কোশ্চেন বলছে H3PO4 এর এক্স এর ভ্যালু কত হবে? 3 হবে। 4 নেই, 4 না 3 না, আর কি বলবি বল? 1 सर 3 होगा। 3 হতে পারে কি? 3 तो बोल रहा हूं। 3 বললি? আচ্ছা 3 হতে পারে। ये प्लस দেখ, ফসফরাস ডবল বন্ড অক্সিজেন, হ্যাঁ 3 হবে। OH 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 এই এইচগুলো ছাড়তে পারে, তার মানে কটা এইচ প্লাস হতে পারে? 3টে এইচ প্লাস হতে পারে। নেক্সট H3PO2 এক্সের ভ্যালু, H3PO2, H3PO4 গেছে না, এটা PO3, এর এক্সের ভ্যালু বার কর, আর বার কর H3PO2। এই দুটো কোশ্চেনেরই এক্সের ভ্যালু বার কর। 3 3 এখানেও 3 ওখানেও 3 হবে? না ওটা 2 আসবে। ইয়েস, কেন? দুটো হয়েছে। হ্যাঁ, ফসফরাস এই ডবল বন্ড অক্সিজেন তো হবে, কারণ ফসফরাসের ভ্যালেন্সি কত? 5, দুটো অক্সিজেন গেছে, আর কটা আছে? OH OH, বাট এখানে PO3 আছে, তাই না? তার মানে এখানে কি হবে? একটা সিম্পল হাইড্রোজেন লেগে যাবে। সিম্পল হাইড্রোজেন বের করতে পারবে না, কোনোদিন হয় না। H প্লাস কোথা থেকে বেরোবে? অ্যালকোহল থেকে, OH গ্রুপ থেকে। ওকে, तो इधर बात होगा। এখান থেকে বেরোবে আর এখান থেকে বেরোবে H প্লাস। তার মানে এক্স এর ভ্যালু কত এলো? 2। লাস্টেরটা 1। স্ট্রাকচার ড্র করি যদি, P ডবল বন্ড O, দুটো এইচ হবে একটা এইচ হবে। ঠিক আছে? তো এক্স এর ভ্যালু 1। চলো আগে বাড়ে। CaOH whole 2 number of x, তাড়াতাড়ি বল। Ca প্লাস 2OH মাইনাস, ওকে। আর এটা কি ছিল? এটা হচ্ছে AlOH3 ছিল, AlOH হোল 3, ওকে। Al2OH3 ভ্যালিড নয়, তার মানে এটা কি হচ্ছে? অ্যালুমিনিয়াম প্লাস 3। দেখ, এই প্লাস 3টাকে ব্যালেন্স করতে গেলে কতগুলো OH মাইনাস লাগবে? 3টে নেগেটিভ লাগবে, তার জন্য কটা হতে হবে? 3 OH মাইনাস হবে। তাহলে এর এক্স এর ভ্যালু কত? 3, এর এক্স এর ভ্যালু কত? 2। দেখ এদিক দেখা, এটা কি হলো? বেস, আর লাস্ট কি আছে? সল্ট। তো সল্টের একটা এক্সাম্পল দেওয়া যাক। সল্টের এক্সাম্পল হচ্ছে Na2CO3। সল্ট মানে যেখানে কি নেই? না OH নেই না H নেই, ওকে। Na2 মানে এটা Na2CO3 হয়েছে কোথার থেকে জানিস তো? NaOH প্লাস H2CO3 এরকম কিছু কম্পাউন্ড থেকে এসছে, H2CO3, এই দুটোর সঙ্গে রিয়াকশন হয়ে তারপর Na2CO3 হয়েছে। মানে এটা কি? বেস, এটা কি? অ্যাসিড। তার মানে সল্ট কীভাবে তৈরি হয়? অ্যাসিড আর বেস মিলে। এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে অ্যাসিড। এটাই আমরা চ্যাপ্টারে পড়বো, অ্যাসিড বেস চ্যাপ্টার যেটা তোদের আছে, তাই না? অ্যাসিড বেস মিলে কি তৈরি হয়? সল্ট তৈরি হয়। এবার এটাকে কতগুলো পজিটিভ আছে? পজিটিভ চেক করবি। Na+2 আর CO3 -2, Na সোডিয়াম প্লাস, Na প্লাস, সোডিয়াম কি হয়? প্লাস হয়। তার মানে কটা লাগবে? সোডিয়াম কোন ঘরে আছে? ফার্স্ট ঘরে আছে। হিলিনা, তো ফার্স্ট ঘরে তো 1s না,
তার মানে সোডিয়াম কতগুলো ভ্যালেন্সি দেখাতে পারবে? একটা। তার মানে কটা সোডিয়াম হতে হবে? দুটো। তাহলে পজিটিভ চার্জ কতগুলো হয়ে গেল? দুটো। তাহলে এক্স এর ভ্যালু কতগুলো হবে? দুটো। বোঝা গেছে? তাহলে একটা কোশ্চেন করে ফেলো। কোশ্চেন বলছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4, NaOH and Na2CO3 অ্যাসিড বেস সল্ট তিনটে দিয়ে দিয়েছি। সোডিয়ামের কত হয়? 23 হয়। আর কোনো কিছু দরকার নেই। ইকুইভ্যালেন্ট ওয়েট কি হয়? মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এক্স। H2SO4 এর মলিকুলার ওয়েট কত হয়? 2 + 32 + 16 × 4। 32 কার জন্য? সালফারের জন্য। এগুলো দিয়ে দেবে। এক্স এর ভ্যালু কত হয় H2SO4 এখনই কত দেখালাম? H2SO4 এর 2H + SO4 - 2 2। তাহলে এটা কত হলো? 49 আসবে। উপরে 98 নিচে 2। NaOH এর দেখা যাক ইকুইভ্যালেন্ট ওয়েট 23 + 16 + 1 ডিভাইডেড বাই 23 কত? 1। তাহলে এটা কত হলো? 40। NO2C3 এখানে Na + OH মাইনাস কটা OH মাইনাস? Na + OH মাইনাস কটা OH মাইনাস? একটাই OH মাইনাস না, তার জন্য কি হলো? 1 এলো। NO2CO3 ইকুইভ্যালেন্ট ওয়েট 2 × 23 + 12 কার্বনের জন্য 12 অক্সিজেনের জন্য 16 × 3। মলিকুলার ওয়েট বার করা আসতে হবে, না হলে কিচ্ছু হবে না। (0.98 গ্রাম H2SO4). Find number of gram equivalent. নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি হবে? মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি? ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে মলিকুলার ওয়েটের মতনই হয়, বাট একটা এক্স ডিভাইড হয়ে যায়। তাহলে ডাইরেক্ট মনে রাখবি এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি হচ্ছে? এক্স ইন্টু স্মল এন। ওকে, বা এইভাবে মনে রাখতে মলিকুলার ওয়েট মাস বাই মাস কত আছে? এটা কি গিভেন মাস 0.98 ডিভাইডেড বাই 98। এক্স এর ভ্যালু কত আছে? H2SO4 এর এক্স এর ভ্যালু কত হয়? 2, দুটো H প্লাস, তার মানে 2 × 0.01। অ্যান্সার কত আসবে? 0.02। এম মানে স্মল এম মানে গিভেন মাস, ক্যাপিটাল এম মানে মলিকুলার ওয়েট। এটা হলো না কোশ্চেন। ইফ 0.98 গ্রাম H2SO4 are present in 500 ml solution, find normality. নর্মালিটি ফর্মুলা না জানলে কিছু করতে পারবে না। নর্মালিটি ফর্মুলা লিখেছি ক্যাপিটাল এন ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে এই ক্যাপিটাল এম কি? মোলারিটি। তুই যদি বলতিস মলিকুলার ওয়েট, তোর অবস্থা খারাপ করে দিতাম আজকে। এবার মোলারিটি কি হয়? n/v। হ্যাঁ, বাস করো। এই এন কি হয়? নাম্বার অফ গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। আগে বলো। নর্মালিটি ইকুয়াল টু স্মল এন গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম। তো ডাইরেক্ট একটা ফর্মুলা কি পড়েছিলাম? এক্স ইন্টু মোলারিটি। এটা ফার্স্ট পেজে প্রুভ করেছি, দেখ, তাই তো? হ্যাঁ, অ্যান্সার 0.04। তাহলে আমি ডাইরেক্ট কী করবো? এক্সের ভ্যালু লিখবো। H2SO4 এর জন্য এক্সের ভ্যালু কত হয়? 2। আর মোলারিটি কি হয়? নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার। নাম্বার অফ মোল কত হবে? নাম্বার অফ মোল হবে 0.98 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট কত?
98, স্মল এন কি হয় এম বাই এম নট, এম নটের ভ্যালু কত 98, এম এর ভ্যালু কত 0.98, যেটা কোশ্চেন দিয়েছে ওটা হচ্ছে গিভেন মাস। ভলিউম কত 500 ml, তাহলে 500 বাই 1000, এটা কিসে চলে এলো লিটারে। ওকে সব চলতে এই টুটা আর এটা কি হয়ে গেল 0.01, নিচে কি হয়ে গেল একটা 2 আসবে, নিচে 1/2 আসবে, এই টুটা উপরে চলে আসবে, তাই অ্যান্সার কত আসছে 0.04। কিছু নেই তো, ম্যাথ তো, ফর্মুলা পুট করো ম্যাথ। ফাইন্ড দ্য মাস অফ NaOH present in 250 ml of semi normal solution, যেটা চলছে সেখানে কনসেন্ট্রেট কর, প্রেজেন্ট মুভমেন্টে কনসেন্ট্রেট কর, সব ঠিক হয়ে যাবে। 1/10 না 1/2 ডেসিতে 1/10। n ইকুয়াল টু কি ছিল x ইন্টু মোলারিটি, x এর ভ্যালু কত NaOH এর 1, তাহলে নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি, নর্মালিটির ভ্যালু কত সেমি নর্মাল দিয়েছে মানে কত 1/2, তো m মানে কি মোলারিটি মানে নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম। ওকে, তো n এর ভ্যালু কি হলো v/2, v বলতে কত 250 ml-টাকে কি লিখবি 1/4 লিটার, এটা লিটারে ছিল তো, বুঝতে পেরেছিস তো, তার মানে আমি এটাকে লিটারে করে দিচ্ছি n/250 ডিভাইডেড বাই 1000, তার মানে এটা কি হলো n/1/4, তাহলে n এর ভ্যালু কি হলো 1/2 ইন্টু 1/4 মানে 1/8, n মানে কি মাস বাই মলিকুলার ওয়েট 1/8, তো m এর ভ্যালু কি হলো স্মল m এর ভ্যালু মলিকুলার ওয়েট কত হয় 40 ডিভাইডেড বাই 8, মলিকুলার ওয়েটটা ওদিকে চলে যাবে, আর NaOH এর মলিকুলার ওয়েট কত 40, তাহলে অ্যান্সার কত 5 গ্রাম। NaOH এর মলিকুলার ওয়েট 40, তোর প্রবলেম আছে? সত্যি করে বল, সত্যি করে বল, কি করে এলো বল 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 কি করে এলো, না তুই এমনি বল না, NaOH এর মলিকুলার ওয়েট 40 কেন এলো? সোডিয়াম 23, অক্সিজেন তাতে বল টাইম 16, হাইড্রোজেন 1, আবার কি দেখবি তুই? তা আমি কি বসিয়েছি? এটা কি লিখেছি x ইন্টু m না, হ্যাঁ তুই ওটা দিয়ে করলে একই অ্যান্সারই বেরোবে, x এর ভ্যালু 1 হলে একই হয় না, ইকুয়াল যখন x এর ভ্যালু 1 হয়, x এর ভ্যালু 1, এই ফর্মুলাটা প্রুফ করলাম না, আবার দেখাবো এই ফর্মুলাটা প্রুফ দেখাবো আবার, তাহলে আবার কি সমস্যা, তাহলে নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি, এখানে নর্মালিটির ভ্যালু পুট করলাম, আর এটা মোলারিটি কি হয় নাম্বার অফ মোল বাই ভলিউম, ওই তো 250 ml আছে, তাহলে এই জিরো চটে গেল 25/100 1/4। নেক্সট টপিক হচ্ছে মিক্সচার মিক্সচার অফ নর্মালিটি অফ মিক্সচার। নর্মালিটি অফ মিক্সচার মানে কি, ধরেন একটা কন্টেনার আছে, এই কন্টেনারে কিছু কি আছে এলিমেন্ট আছে, এই এলিমেন্টের ধরেন অ্যাসিড আছে এটাও, আর এর সঙ্গে আর একটা আছে ওটাও অ্যাসিড, তো দুটো অ্যাসিডকে কি করলাম মিক্স করে দিলাম, মিক্স করে নতুন একটা কন্টেনার নিলাম, তো এই কন্টেনারে যেটা নর্মালিটি আসবে সেটা কি হবে মিক্সচার অফ নর্মালিটি, আর এখানে ভলিউম V1 আর নর্মালিটি N1, এর ভলিউম V2 নর্মালিটি N2। এবার ওটা ডিপেন্ড করবে অ্যাসিড এর দুটোই কি আছে অ্যাসিড অর বেস অ্যাসিড আর বেস যদি রিঅ্যাকশন করে তাহলে কি হবে, দেখ এখানে এন নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট
n1 ইন্টু v1, কারণ নর্মালিটি কি ছিল, নর্মালিটি কি ছিল n বাই ভি ছিল, তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি হয়ে যাবে n ইন্টু ভি হয়ে যাবে। এখানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে n2 ইন্টু v2। যখন এদের দুজনকে মিক্স আপ করেছিস নাম্বার অফ মোল কি চেঞ্জ হয়েছে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি মানে ইনডাইরেক্টলি নাম্বার অফ মোলই তো, শুধু এক্স একটা অ্যাড হয়ে যাবে। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি হয় এক্স ইন্টু নাম্বার অফ মোল, বাকি তো সেম চিজ হচ্ছে। তার মানে এই দুজনকে অ্যাড করে দিলে তাহলে নতুন এন মিক্সচার বা এন টোটাল কত হলো n1 প্লাস n2 সবকটা গ্রাম ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে n1 এর ভ্যালু কত লিখবো ক্যাপিটাল n1 v1, এর ভ্যালু কত লিখবো ক্যাপিটাল n2 v2, আর মিক্সচারের কত লিখবো বল n মিক্সচার ইন্টু এই দুজনকে যখন অ্যাড করে দিয়েছিস তখন টোটাল ভলিউম হয়ে গেছে, কত এলো v1 প্লাস v2। তাহলে n মিক্সচারের ভ্যালু কত, n মিক্সচারের ভ্যালু n1 v1 প্লাস n2 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এই লাস্টের ফর্মুলাটা টুকে নে অক্ষিত। n মিক্সচার সৌরভ কি এটাও করতে পারিস নি, এই দুটোর মাল্টিপ্লিকেশন 0 ইন্টু 2 ইন্টু, এটা বুঝতে পেরেছি এটাকে কি বলে ভলিউম বলে, আর পাশে n লেখা আছে মানে কি এটা নর্মালিটি। তাহলে 0.2 ইন্টু 200 প্লাস 0.3 ইন্টু 300। ওকে, n1 v1 প্লাস n2 v2 ডিভাইডেড বাই 200 প্লাস 300। ওকে, উপরেও ml পাবি নিচেও ml পাবি, টেনশন নেই কোনো, কেটে দে সব কেটে দে, 100 কমন নিয়ে নে, নিচে পাস আসছে উপরে কত আসছে 0.5। অ্যান্সার কত বললি তোরা, এটা 0.4 প্লাস 0.9 ডিভাইডেড বাই 5, এটা আসছে না 1.3 বাই 5। তুই কত অ্যান্সার বলেছিলি? 0.26। হ্যাঁ ঠিক আছে, ওটাই আছে। हाँ सेम है 13/50 आया था मेरा 0.26। सर ऐसे में कुछ पे सेल का उठने लगे मत बहुत कुछ किया 2 साल में सोच लगेगा कितना बढ़ जाएगा অ্যাসিড প্লাস বেস, सर सॉल्ट আরে দাদা সল্ট তো হবে, আরে দাদা এন এর ভ্যালু কি হবে ফর্মুলা লেখ এন এ ভি এ মাইনাস এন বি ভিবি। এটা মনে রাখবি, অ্যাসিড আর বেস হলে কি হয়ে যাবে নর্মালিটি কিছুটা কমে যাবে, মানে v1 প্লাস v2। ভি এ নিচে মাইনাস হবে না নিচে প্লাসই হবে, কেন নাম্বার অফ মোল কমে যাবে, দুজনে মিক্সচার করে দেয় না রিয়াকশন করে নেবে HCl প্লাস NOH একটা সল্ট হয়ে যাবে, ওর জন্য কমে যায় তার জন্য মাইনাস। ক্লিয়ার? এবার কোনটা আগে দেবো কোনটা পরে দেবো এটা হতে পারে না, মানে এরকমও তো কেউ লিখতে পারে, ডাউট নিজের মন থেকে আসা দরকার। ওকে, যেটা বেশি স্ট্রং হবে ওটা আগে হবে। হ্যাঁ মানে তুই আগে চেক করবি কি NaVa আর NbVb এই দুটোর মাল্টিপ্লিকেশন করবি, যে বড় হবে সে আগে হবে, কারণ নর্মালিটি নেগেটিভ হতে পারে না। सर मॉड लगा। अरे सर हाँ वही मोड लगा देंगे। मोड लगा दो, हम भी वही बोलने वाले थे हम बोले क्या इशू हो जाएगा कुछ हो जाएगा चलो क्वेश्चन करो। हो जाएगा 0.2 নর্মালিটি 100 ml, তাহলে কোশ্চেনে কি দেখতে হবে কি দিয়েছে, এটা ডাইরেক্ট অ্যান্সার কোশ্চেন শুরু করবি না, এখানে কি দিয়েছে দেখ 0.2 নর্মালিটি, কোনো কোশ্চেনে কোথাও লেখা আছে অ্যাসিড বেস কিচ্ছু লেখা নেই, তোকে দেখে বুঝতে পারবে। 0.3 নর্মালিটি 200 ml NOH, NOH OH থাকা মানে কি বেস সলভ N মিক্স। N mix 0.2 into 100 0.2 into 100 सॉरी minus 0.3 into 200 মড লাগিয়ে দে, নিচে কত হচ্ছে 200 plus 100 20 minus 60 divided by 300 minus 40 divided by 300 মানে 4/30, এটাই তো এসছে, তার মানে এটা কত হয় 0.075, না এটা হবে না 4/3 না 1.33, এটাই রেখে দে, তো 0.13333। লাস্ট কোশ্চেন, ইফ 0.4 নর্মাল 500
ml নিউট্রালাইজ থাকলে কি হবে? মানে অ্যাসিড বেসি রিঅ্যাকশন হচ্ছে। হ্যাঁ, নিউট্রালাইজ থাকলে কি হয়? NaVa ইকুয়াল টু NbVb হয়, নিউট্রালাইজ হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, দুটো ইকুয়াল হয়ে গেছে নাম্বার অফ মোল। তো ইফ 0.4 নর্মাল 500 ml নিউট্রালাইজ, আর কি নিউট্রালাইজ হয়েছে? কোনো অ্যাসিড, HCl ধরে নে, অ্যাসিড নিউট্রালাইজ হয়েছে কার সঙ্গে? উইথ 300 ml of KOH completely find 0.06 N mixture, find NB, find normality of base 0.67, NB equal to 0.4 into 500 divided by, तो गलत क्यों कर रहा है? सर अच्छा एक से मुझे ये भी गलत करेगा तो मैं छोड़ दूं? नहीं सॉरी मेरा गलती है। বুঝেছিস না? সবকটা ভ্যালু দিয়েছে। এটা অ্যাসিডের নর্মালিটি, অ্যাসিডের ভলিউম, নিচে কি হবে? বেসের ভলিউম, এটা এদিকে চলে আসবে, তাহলে NB পেয়ে গেলি। So मेरा एक रिक्वेस्ट मानो। हाँ 2/3 0.67